পাম্পওয়ালারা যদি তেল না দেয়, গ্রাম অঞ্চলে ব্যারেলে ব্যারেলে তেল ৩০০-৪০০ টাকা করে কীভাবে ওনারা পাচ্ছে? যেই মাইকিংটা করা হয়েছে আসলে কার্যকর হচ্ছে কিনা? না, বাস্তবে এটা কোনো আপনার কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি? এই যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছেন তীব্র রোদে, তবে এখানে আপনি তেল পাওয়ার সংখ্যা আছে কিনা? আমরা পৌঁছাতে জানবো যে এতে তেল শেষ। তবে এই যে এই কুষ্টিয়া শহরে যে বাইকগুলো ছিল সেই বাইকগুলো কিন্তু রয়েছে, তবে তেল কিন্তু এইভাবেই দিত, তখন টাঙ্কি লোড করে দিত, এখন কিন্তু 200 টাকা করে দিচ্ছে। তবুও সংকট হওয়ার কারণ কি মনে করছেন? সংকট হওয়ার কারণ হচ্ছে কোথাও তেল নাই। যদি এলাকা ভিত্তিক তেল থাকতো এলাকার গাড়িগুলো এখানে আসতো না, ভিড় কম হইতো। তবে জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়েছিল যে আমরা এই যে মাইকিং করা হয়েছিল যে তেল কার্ড বাদে বা তাদের কাগজপাতি বৈধ কাগজপাতি বিহীন দেবেন না, তবে সেটা কি কার্যকরিত হচ্ছে কিনা? সেটা কার্যকর হচ্ছে কিনা বলতে পারি না। বিলাকে তো তেল তারা পাচ্ছে, যারা লাইসেন্স নাই তারা তো আসছে না। তবে আমরা দেখেছি অনেক বিলাকে তেল পাচ্ছে, 200 টাকা তেল 300 টাকা পাই যাচ্ছে, 150 টাকা তেল। আসলেই যেই মাইকিংটা করা হয়েছে আসলে কার্যকর হচ্ছে কিনা? না, বাস্তবে এটা কোনো আপনার কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। তবে এই যে তেলের ঘাটতি পূরণ করতে আপনাদের মতামত কি, যে কোন পদক্ষেপ নিলে ঘাটতি পূরণ করা যায়? বা এখানে আসলে উপর লেভেল থেকে বলছে কি যে তেলের সংকট নেই, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমরা ভুক্তভোগী সকাল থেকে সন্ধ্যা, দেখেন প্রায় 3 ঘন্টা 19 ঘন্টা, আমি আরও 1 ঘন্টা আগে এসেছি, এখনও পর্যন্ত কিন্তু পাম্প আরও মিনিমাম 500 মিটার দূর। জি, তো আমার মনে হয় যে সারা বাংলাদেশে যেহেতু তেলের কোনো সংকট নেই, অনলি 100 টাকা করেও যদি পাম্পে প্রত্যেকটা গাড়িতে দেয়, আমার মনে হয় কোনো জাম থাকবে না। এত দাম থাকবে। তবে পুরো সিন্ডিকেট, এটা বহুত দূর। তবে যদি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যদি আপনার এই তেলের সিস্টেমটা লাইন বা গাড়ি মার্কার করে দেওয়া হয়, তবে কি এখানে একটু কমার সম্ভাবনা রয়েছে কিনা এই যানজট? তাও সম্ভব না। তাও সম্ভব না। তার কারণ পাম্পওয়ালারা যদি তেল না দেয়, গ্রাম অঞ্চলে ব্যারেলে ব্যারেলে তেল 300-400 টাকা করে কীভাবে ওনারা পাচ্ছে? তবে আমরা দেখেছি বা যতটুকু জেনেছি অনেক জায়গাতে কিন্তু এই যে 300-400 টাকা করে খোলা তেল বিক্রি হচ্ছে, সেগুলো কোথায় থেকে যাচ্ছেন? যাচ্ছে পাম্পে থেকে আসছে, পাম্প না দিলে কেউ কোথায় দিবে? ডিপু, এরা তো ডিপু পর্যন্ত বুঝতে পারবে না। এদের সাথে একটা সিন্ডিকেট, তেল আসছে বলছে তেল নেই। তবে জ্বালানি মন্ত্রী কিন্তু বলছেন যে এদেশে এখনো 2 মাস চলবে সেরকম তেল রয়েছে। বলছেন তো ওনারা ওখানে থেকে বলছেন, কিন্তু বাস্তবতা তো রূপরেখা চেঞ্জ। প্রিয় দর্শক, শুনছিলেন যে আসলেই কিন্তু এই যে তেলের বাজারে সংকট, এই সংকটে কিন্তু হাজার হাজার বাইকাররা ভোগান্তিতে পড়েছে। তবে এইখানে যারা, আমি মনে করি যারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে, যারা এখনও পিছনে রয়েছে, তারা কিন্তু তেল পাবে কিনা সেটাও কিন্তু আশঙ্কাজনক অবস্থা, যে তেল পাবে কিনা। তারপরেও ঘন্টার পরে ঘন্টা দাঁড়িয়ে রয়েছে যেন তেল পাওয়ার আশায়। এই যেন এক যুদ্ধক্ষেত্র শুরু হয়েছে কুষ্টিয়াতে। এই কুষ্টিয়াতে শুধু কুষ্টিয়া না, বাংলাদেশের প্রত্যেকটা তেল পাম্পে যেন হাজার হাজার বাইকারদের উপচে পড়া ভিড়। তারা কিন্তু এই যে তেল নিয়ে হয়তো বা তাদের অফিস আদালত বা কর্মক্ষেত্রে যাবেন, তবে সেইখানে কিন্তু দুর্ভোগের শিকার হচ্ছেন এই বাইকাররা।